সারাদিন খালি গরুর ভিডিও দেখে। তোর কি? আমি মোবাইল কিনলে সারাদিন কার্টুন দেখুম। যার যেটা কাম তো এটাই করবো। যা তো বাড়ি যা, যাই মারে ক আমি এক গ্লাস শরবত চাইছি। পারতাম না। চকলেট খাইতে মন চায় না? হ, খাইতে মন চায়। আমি না শরবত খেলে তুই চকলেট খাইবি কেমন? হ্যাঁ, আমি গ্রামে পৌঁছে গেছি। না না, বাড়িতে এখনো কাউকে জানাইনি। কিরে মইনা, কই যাইস? নানুর লগে দেখা করতে যাইতেছি। নানুর লগে দেখা করতে যাইতেছস নাকি বাড়িতে মায়ের দৌড়ানি খাইছিস ভাত খাইতে? তুমি কেমন করে বুঝলা? আমি কে? কে? কে আমি? মামা। তোর মায়ের ভাই হারামজাদা। দাও মামা, কথা কথা অপমান করবে না। গাড়ি ধরে লাভ নাই, গাড়ি চালাতে দিব না। তোমারে ভাঙড়ি বাইক আমি ধরুম না। এই যে রঙিন রাখাল, আমাকে একটা হেল্প করবেন? বলেন মেম সাহেব, এই রাখাল আপনার কি উপকার করতে পারে? আমার লাগেজটা দেখতে পাচ্ছেন? আমার ওই লাগেজটা একটু পৌঁছে দেবেন? আমি আপনাকে টিপস দিব। আপনি কোন বাড়ির মাইয়া মেম সাহেব? আমি মজুমদার বাড়ির মেয়ে। মজুমদার বাড়ির মাইয়া? আপনি জামাল মজুমদারকে চেনেন? জি চিনি। গ্রেট, আমি জামাল মজুমদারের একমাত্র বোন ঈশা। বুঝতে পারছি, চলে আপনার বাড়িতে পৌঁছায় দিই। ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাবি। তুমি কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আচ্ছা, এটা কেমন ঘটনা করলি তুই? কোনো রকমের ইনফরমেশন না দিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসলি? আমি ভাবলাম এসে তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিই। হ্যাঁ, অনেক বড় সারপ্রাইজ দিয়েছিস। আচ্ছা, তুই এই বাড়ির রাস্তা চিনলি কি করে? ভাইয়া তুমি ভুলে যাচ্ছ, আমি তো এই গ্রামেই জন্মেছি। ও, এই নাও রাখো তোমার টিপস। আরে ঈশা, কি করো তুমি? এটা আমেরিকা না, এখানে কেউ কারো উপকার করে বকশিশ নেয় না। শোনো বউ, আমাদের কাছে সারা দুনিয়াটাই হচ্ছে আমেরিকা। তাছাড়া আমরা কাউরে বিনা পারিশ্রমিক তো খারাই না। ঈশা, তুমি খোকনকে চেনো না? কোন খোকন ভাবি? আরে খোকন, আমাদের গ্রামের ছেলে। ও, তুমি তো ছোটবেলায় চলে গেছো, তুমি কেমনে চিনবা? খোকন, ও ছোটবেলায় তো চলে গেছে আমার শ্বশুর শাশুড়ির সাথে, তাই তোমারে চিনতে পারে নাই। কোনো অসুবিধা নেই ভাবি। শোনেশা,
খোকনের বাপ দাদা সবাই ছিল আমাকে বাড়ির চাকর। আমাকে দয়া দেখিনি তারা বাইচা আছিল। খোকন যদিও এখন গরু ছাগলের ব্যবসা করে কয়টা পয়সা হয়েছে, কিন্তু আর বাপ দাদার ইতিহাস কিন্তু ভুলা যায় নাই। না না, ভুলি নাই, ভুল মুখে। মেম সাহেব দেন বকশিটা। আসি, আসসালামু আলাইকুম। দেখছো বউ, আমেরিকান ডলার পাইয়া এই রাখাল পোলাটা কত খুশি হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি না দেই ওরা কই থেকে পাইব কও? তুমি আর পাল্টাইলা না মজুমদার। মজুমদাররা কখনো পাল্টায় না। হ্যাঁ আরিশা, তুই একটা জিনিস বুঝ রাখবি, আমরা হইতাছি এই এলাকার একমাত্র মজুমদার, মানে একমাত্র জমিদার। তাই এই এলাকায় যখন যার সাথে মিশবি সব সময় একটা জিনিস মনে রাখবি, তুই হইতাছস এই অঞ্চলের একমাত্র জমিদারের কন্যা, আর বাকি সব হইতাছে তোর গোলাম। চলো ঘরে চলো। ভাইয়া উনি কে? ওনাকে তো চিনতে পারছি না। বউ এদিকে আসো। ও হইতাছে তোর ছোট ভাবি। ভাইয়া তুমি আবার? চলো ঘরে চলো। কিরে রাজু, আমার বাইক কই? বাইক? আরে হ, আমার বাইক। তোমার বাইক? এক কথা কয়বার জিজ্ঞাসা রে তুই? ও, তোমার বাইক মনির মামা লইয়া গেছে। মনির বাইক লয়ে গেছে? এই চাবি পাইলো কই? হে, চাবি লাগে নাকি? বুঝছি, বাদ দে। তোর যে শরবত আনতে কইছিলাম, শরবত কই? চাচি বলছে তোমাকে বাড়িতে যায় শরবত খাইতে। মায়ে বাড়িতে ডাকছে? কোনো ঝামেলা হয়েছে নাকি রে? জানি না, তুমি গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ধর, তুই তো আমার কোনো কামে আইবি না, এটা রাখ। এইটা কি? টাকা। এইটা কেমন টাকা ভাই? আর এটা আমেরিকান ডলার। যা চকলেট কিনা, যা। আর মনি রেলওয়ে তো আর পারি না। মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির দক্ষিণ পাশের গাছে প্রথম হয়েছে, তাই আপনার জন্য নিয়ে আসছি। শুধু শুধু আনছো বাবা, আমাগো গাছেরই তো কলা কেউ খাওয়ানোর মানুষ নাই। মা, আমগো গাছের প্রথম কলা মনিরের বাপে কইতাছে আম্মারে না দিয়া কেমনে খাই। হ। আচ্ছা মা, মনির আসে নাই? আইছিল, বসে নাই, ওর মামার মোটর সাইকেলের চাবিটা নিয়ে চলে গেছে। আম্মা, পোলাটা আমার এই মোটর সাইকেলের বড় শখ। শোনো জামাই, ওর মোটর সাইকেল চালানোর সময় হইলে ওর মামা নিজেই কিনে দিব, এই নিয়ে তুমি আর কোনো কথা কইও না। হ আম্মা, বাপের যদি সাধ্য না থাকে তাহলে কোনো পুতেরই তার শখ মেটানোর সময় হয় না। মা, কিছু টাকা লাগতো। আচ্ছা, খোকন আইলে ওর থেকে নিয়ে দিমুনি। না না আম্মা, খোকন আশা লাগবো না, আমাকে সামান্য কিছু টাকা লাগবে। তুমি দিয়া দাও। আচ্ছা দিতেছি, আইসা বসো তোমরা। আচ্ছা। এই এদিকে আয়। তোর বাপের আমাকে বাড়িতে আইতে কো, পুকুর থেরা বড় বড় মাছ ধরবো। কেন, বাড়ি থেকে মেজবানি আছে? আরে মজুমদার বাড়িতে সারা বছর ধরে মেজবানি থাকে, জানোস না? ওরে আল্লাহ, মেম সাহেব কে ডাগো? তোমার ঈশা আপু। আপা, আপনি কি বিদেশি? এটা তো না জানলেও চলবো, যেটা কইছি হে কাম কর গিয়া। ধমক দেন কেন? আপনার কাজ করবো না। দেখছ এই ছোট লোকের বাচ্চাকে সাহস দেখছস? মজুমদার সাহেব, ছোট লোক বলবেন না, আমার কাছে এখানে আমেরিকান ডলার আছে। এই ডলার তোরে কে দিছে? কে দিব? আবাগো খোকন ভাই দিয়া বলতে যা চকলেট কিনা খাই। দেখছো ঈশা,
যেই খোকনের একটু আগে তোমার ভাই চাকরের ছেলে বলে অপমান করলো, সেই খোকনের মন তোমার বড় ভাই থেকেও কত বড়। ভাবি আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। কি ভুল করছো তুমি? আমি খোকনকে চিনতে পারলাম না। কেন, খোকন কি তোমার খুব কাছের মানুষ আছিল? ঈশা তুমি কই যাও? খোকনদের বাড়িতে। না না, সর্বনাশ হয়ে যাব, তুমি যাইও না। আমাকে যেতে হবে ভাবি। এ সোরে ঘরের সোর, কই গেছিলি? দেখো মামা, তুমি আমার চোর কইবা না, আর মামার জিনিস ভাই না নিলে এটা চুরি কয় না। হ্যাঁ, কই গেছিলি তুই? সে মানে ঘুরতেছিল। বুঝছি তো, তুই নাকি দিন মহিলা কলেজের সামনে দেখাই থাকোস। আরে পরশু আবার আমার লাহান শার্ট পরে দিয়ে তুই একাম ফুলা করে বাড়াস, মানুষ তো আমারে ধরবো। দেখো মামা, উল্টো পাল্টা কথা কইবা না, সমাজে আমার একটা সম্মান আছে। দিমু একটা কনে নিছে। নাম, বাইক থেকে নাম। ভাই নাম। আরে এই তুই বাইকে চাই পাইছিস কই? কই পাম, নানু দিছে। ও এনে খাড়া আছিস কে? সোর সামনে। এরপর যদি আমার বাইক লস, তাহলে তোরে আর এডারে, এই দুইটারে আমি ভাঙাড়ি দোকানে বেচে দেব। ও, তোমার যে বাইক ভাঙাড়িতে 2000-এ বিক্রি করতে পারবা, কিন্তু আমারে তোমার বোন কইছে আমারে তুমি বিক্রি করতে পারবা না। আমার ফুটো পয়সার দাম। ওঠ। কই যাইবে মামা? গরু কিনতে যাবো। তুমি আবার গরু কিনতে যাবা? আমি এসব গরু কিনে এর মধ্যে নেই। এই আমারে লাগে গরু কিনতে হইব না মামা, তুমি এই যে আমারে দিয়ে তুমি গরু কিনতে যাও আর আমারে দিয়ে তুমি গরু ঢালাও, আমি পারুম না। তোরে আমি গাড়ি আবার গাই দৌড়। সারাদিন খালি ঘুরে, সারাদিন। এই গাড়িতে আবার কি করছস? এর লাগে আমি তোর গাড়ি দিতে চাই না। নাম নাম, গাড়ি ঢাল। হ্যাঁ, তুমি আমারে দিয়ে গরু ঢালাও, গাড়ি ঢালাও, আমি তো লগে যাব না। আমি গাড়ি থেকে নামবো। আমি এরপর থেকে কোন ঢালের ভিতরে নাই। ভাই, মন মেজাজ খারাপ মনে হইতেছে আপনার? গ্রামের লোকজন যেইভাবে ধনী হইতাছে, তাতে করে অদূর ভবিষ্যতে এই মজুমদার বাড়ির হুকুম কেউ মানব বইলা তো মনে হইতাছে না। কি বলেন ভাই, আমরা আছি না। এই গ্রামে 100 বছর আগেও মজুমদার বাড়ির হুকুম চলতো, 100 বছর পরেও চলবো। এই সমস্ত ক্ষুদ্র জিনিস নিয়ে আপনি চিন্তা করেন না ভাই। শুনলাম কাদের মল্লিক নাকি খোকনের লগে শেয়ারে গরুর ব্যবসা করতেছে। হ্যাঁ ভাই। কাদের মল্লিকের কি হইল? এই গ্রামের একটা ফকিন্নি পোলার লগে শেয়ারে ব্যবসা শুরু করছে। ভাই শুধু কাদের মল্লিক, গ্রামের অনেকে খোকনের লগে শেয়ারে ব্যবসা করে। না না না, এইভাবে চলতে দেওয়া যাইব না। এইভাবে যদি চলে তাহলে ফকিন্নির বাচ্চারা এই গ্রামের মাতুব্বর হয়ে যাবে। তাইলে আমরা কি করব? একটা কাজ করবি, কাদের মল্লিকরে আমার লগে দেখা করতে কর। ঠিক আছে ভাই। ওমা, তাহলে এখন যাই,
তুমি আমাকে বাড়িতে যাই না। জামুনে তোরা তো একটু বইলি না। না এই যে দরকারে আইলাম, যাই মা। আবার আসিস। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসেন। কে গুমা তুমি? কার কাছে আইছো? আমি মজুমদার বাড়ির মেয়ে। ও ঈশা, আল্লাহ গো কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমি তো চিনতেই পারি নাই তোমারে মা। কিন্তু আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি চাচি। সেই ছোটবেলায় আমারে দেখছো, আমার চেহারা এখন মনে আছে তোমার? হ্যাঁ, কারণ আপনার চেহারা ঠিক আগের মতোই আছে, কিন্তু খোকন আর আগের মতো নেই। আমি না ওকে চিনতেই পারিনি। সে তো মেলা বছর আগের কথা। খোকনও এতটুক ছিল, তুমিও এতটুকা ছিলা, চিনবা কেমনে তোমরা? জি চাচি, আমরা এখন অনেক বড় হয়েছি, এতই বড় হয়েছি যে এখন আর কেউ কাউকে চিনিই না। অসুবিধা নাই মা, আস্তে আস্তে সব চেনা জানা হয়ে যাইব। আচ্ছা কত তোমার আব্বা আম্মা কেমন আছে? তারা কি আর দেশে আইব না কোনোদিন? সবাই ভালো আছে চাচি। মা দেশে আসতে চায় কিন্তু বাবা রাজি না। আমি ধরতে গেলে একদম জোর করেই দেশে এসেছি। খুব ভালো করছো। আসো ভিতরে এসে বসো। আসো। চাচি আপনি বসেন না, বসেন। আরে বসুন না, একটু ভিতর থেকে আসি, তুমি বসো। এই যে মা, নাও একটু শরবত মুখে দাও। এসবের কি দরকার ছিল চাচি? কি যে কও না মা, কতকাল পরে তুমি বাড়িতে আইছো। নাও। চাচি খোকন বাড়িতে নেই? আসিল তো, একটু আগেই বাইরে গেছে। কোথায় গিয়েছে চাচি? কোন কাজে গেছে, সারাদিন তো কাম নিয়েই থাকে। খাওয়ানোর সময় হলে খুঁজে আনতে হয়। খোকন এখন অনেক দায়িত্ববান ছেলে, তাই না চাচি? হরে মা, তোমার চাচা মারা জনের পর থেকে ওই তো সংসারের হালটা ধরছে। চাচা কবে মারা গেল চাচি? খোকন ছোট থাকতেই মারা গেছে। তারপর থেকে খোকন এই সংসারের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে, তাই না চাচি? হরে মা, আমার পুত্রটা সেই ছোট থেকে কষ্ট করতেছে। আমার পুত্রের লগে আমরা একটু সুখের মুখ দেখতেছি। দোয়া করি মা। আল্লাহ, এখনো দেখি পয়সা রয়েছে, ধরো তো। হ্যাঁ, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাপ খোকন কই যেতেছো? চাচা একটু হাটে গেছিলাম গরু কিনতে। গরু পাও নাই বুঝি? না চাচা, সুবিধার মনে হইল না। বাপ খোকন, তুমি হলো একজন পাক্কা ব্যাপারী, মানে জোহরি। এই জন্য তো তোমার সাথে শেয়ারে ব্যবসা করি। ও মজা। আরে খোকনের সাথে ব্যবসা করেই তো কয়টা টাকার মুখ দেখতাছি। কি যে কম চাচা, আপনারা সাহায্য করছেন বইলাই তো আমি গরু খামারটা দিতে পারছি, নাহলে তো এখনো রাখালি করতাম। তুমি আমাকে ভালোবাসো দেখে এই কথাটা কইতেছো। মজন, তুমি ঠিক কথা কইছো। আরে খোকনের সাথে টাকা পয়সা দিয়া যে কেউ ব্যবসা করতে চাইবো। মল্লিক, তুমি আমার মনের কথাটা কইছো। বাবাজি, ওই গরু তো পাইলা না, তাহলে এখন কি করবা? ওই মুন্সি বাড়ি যাবো, হ্যাঁ নাকি দুটা গরু বেচবো। যদি পছন্দ হয়, সব ঠিকঠাক থাকে, তাহলে ওই দুটাই কিনে নিয়ে আসুন। হ্যাঁ, আগে ব্যাপার পরে সেপার, বুঝছো? শুনো বাবাজি, তোমার যদি টাকা পয়সা লাগে তাহলে কই আমি দিব না। আরে তোমার টাকা দিলে তো লস নাই। আচ্ছা ঠিক আছে, লাগলে আমি কমুন। আচ্ছা ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, এই সাবধানে চালাইস, কেদা খবর আছে। তুমি যাও। আমি যাবো মানে? আমার কাম আছে, আমি যাইতে পারবো না। এই তোর আবার কাম কি? ও বুঝছি, গরু দড়ি টানার ডরে যাইতে চাইতেছিস না। যাও মামা, তুমি হুদায় আমার দিয়ে গরুটা নাও, আমার এটা ভালো লাগে না। আমি তো বাজারে দিয়ে আল্লাহ আল্লাহ করতেছিলাম, গরু নাও। এই যে সানগ্লাসটা পরছস, এই যে মানজা মেরে ঘুরে বেড়াইতেছো, শার্ট প্যান্ট জুতা ঘড়ি, এসব তো বাপে কিনে দেয়? হ্যাঁ, আমি একটা শার্ট কিনলে তোর লাগে একটা শার্ট কিনে তুই আমার ব্যবসা ডুবার লাগে দোয়া করতেছস। কি করুম? তুমি আমার দিয়ে গরুটা নাও, আমার ভালো লাগে না, বড় হইছি না। ওঠ।
না আমি উঠবো না। এই তোর উঠতে কইছি না, উঠবি না? ওঠ। ঠিক আছে, এটা না এইটা, এর লাগে তোর বাইক দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, গরু যদি পছন্দ হয় আমি দড়ি টানুম, তুই বাইক চালাস, ঠিক আছে? সত্যি কইতেছ মামা? হ্যাঁ সত্যি কইতেছি। তাহলে চলো। ভালো করে ধরে যাবো। ঈশা, তুমি কই গেছিলা? এদিকে ডরে আমার গলা শুকায় যাইতাছে। কি হয়েছে ভাবি, তুমি ভয় পাচ্ছ কেন? আরে তোমার ভাই যদি বাড়িতে আইসা দেখে তুমি বাড়ি নাই, আমারে জানে মাইরা ফেলাইবো। ভাবি তুমি এই যুগে এসে এমন কথা বলছো? উপায় নাই বোন, তোমার ভাই কখন কোন কারণে রাইগে যায় বুঝাই যায় না। ভাবি আমি ভাইকে ভয় পাই না, আর তাছাড়া আমি শুধু ভাইয়ের বোন না, আমার বাবারও মেয়ে। আর শোনো, আমি আমেরিকান সিটিজেন। ভাই আমাকে এসব গ্রাম্য ভয় দেখালে আমি সোজা বাবাকে কল দিয়ে সবকিছু বলে দেবো। আরে তোমার ভাই তো আর তোমারে কিছু কইবো না, যত রাগ সে আমার উপরে ঝাড়বো। ভাইয়া গ্রামে থেকে থেকে কেমন পুরনো মানসিকতা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই তোমরা আমেরিকা যাও না কেন? ওখানে আমাদের কি নেই? আমেরিকায় তো তোমার ভাইয়ের জমিদারি নেই। মানে? শোনো, আমেরিকায় তোমার ভাই তো আর এই গ্রামের মতো বাহাদুরি করতে পারবো না, তাই তোমার ভাই আমেরিকা যাইবো না। তুমি আবার কই যাইতাছো? ভাবি আমি একটু বাড়িতে যাচ্ছি, কাজ আছে, তুমি বাড়িতে যাও। সামত্রে টাকা পাই গেছি কা? আমার করে সত্যি ভালোবাসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর গ্রামের জামাই? আল্লাহ রাখছে, তোমার দয়ে ভালো আছি। আমার একটা কথা কোন তো, শালার কাছে আর কতকাল হাত পাইতে চলবেন? কি যে বলো ভাই, এই যে আপনি এখন শ্বশুর বাড়ি থেকে আইলেন, আপনার শাশুড়ির কাছ থেকে মিছা কথা কইয়া টাকা আনছেন না? তোমার এই কথা কে বললো? কে আর কইব? আপনার শালায় আপনার এই হাত পাতার বিষয়টা গ্রামের সবার কানে কানে কইয়া বেড়াইতেছে। দেখছো বিষয়টা, খেয়াল করছো? মাঝে মধ্যে বিপদে আপদে কিছু টাকা ধার নেই, তাই বইলা সারা গ্রামের মানুষকে বলে বেড়াইব? ঠিক আছে, সে বাসায় যায় আর বইনের উপরে বসে তা আমি টায়েন, আমি কি কই কথা মনোযোগ দিয়া শুনেন। এইদিকে আপনি শালার কাছ থেকে হাত পাইতে চলতেছেন, আর আপনার শালা দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে। গ্রামের মানুষজনকে তো মানুষই মনে করে না। তুমি ঠিকই কইছো, ওই রাখালটার দিন দিন টাকা হইতাছে, সাথে সাথে তার অহংকারটাও বাড়তেছে। আগে যখন মানুষের ঘরে রাখালি দিয়া বাড়াইতো, সারাদিন আমার পায়ের তলে পড়ে থাকতো, আর এখন এখন সে আমারে তার পায়ের তলে রাখতে চায়। ঠিক আছে, যা হয় আর কি। ছোট লোক মানুষের টাকা পয়সা হইলে এই গরিবানা বাড়ে। আপনি এক কাজ করেন, জাহানারারে চাপ দেন, আর বাপের বাড়ির সম্পত্তির ভাগ চান। আরে ভাই, কতদিন এইভাবে শালার কাছে হাত পেতে চলবেন? নিজের হিসাবটা বুঝা নিবেন না? না ঠিক আছে, কিন্তু এখন যদি ভাগ চাই, তারা কি আমরা ভাগ বুঝাই দিব? কেন দিব না? অবশ্যই দিব। আর যদি না দেয়, গ্রামের মানুষজন আছে না, আমি আছি না, তখন দেখবেন আমি কি করি। তাহলে ঠিক আছে। কি গো, মনের ভাব কি হয়েছে? কি হয়েছে? আগে বাড়িতে চল, তারপর বুঝামো কি হয়েছে। আয়। কাদের মল্লিকের এখনো আহনের সময় হইল না? ভাই আমি তো সে অনেক আগে আইতে গেছিলাম। ভাই মল্লিকের তো পাখা গজাইছে। বুঝলি নজির, গরিব মানুষের টাকা পয়সা হইয়া গেলে ধনী লোকের কথা শুনতে চায় না। বুঝলি হারুন,
এই কাদের মল্লিকের বাপ দাদারা যখন হুনতো মজুমদার বাড়ি থেকে কাউরে তলব পাঠাইছে তখন জুতা বগল দেওয়া কইরা যত দ্রুত সম্ভব মজুমদার বাড়ি তাই ঠিক বলছি না কাদের মল্লিক কাকা? জামাল বাবাজি কি যে কও না, আরে এখনো তো মজুমদার বাড়ি যদি কেউ আমার করে ডাক দেয় তাহলে তো দৌড়ায় ছুটে আসি। তাই নাকি? কিরে হারুন, তুই না কইলি কাদের মল্লিককে দুপুরবেলা খবর দিছস? হয়েছে কি জামাল বাবাজি, ওই আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। বুঝলেন কাদের কাকা, মানুষজনের নতুন নতুন টাকা পয়সা হইলে নতুন নতুন ঝামেলাও বাড়ে। আচ্ছা, আপনার না কি একটা ঝামেলা ছিল কিরে? ভাই ওই নাজিরহাটের মামলাটার কথা কইতাছেন? হ্যাঁ, নজিরহাটের ওই খুনের মামলার কথা কইতেছে। ওইটা দফা রফা কিছু হয়েছে না এখনো চলতেছে? কেন বাবাজি এই কথা কইতেছো কেন? কেন জিগাইছি কারণ কয়দিন ধরে দেখতাছি নজিরহাটের লোকজন কোর্ট কাছারিতে যাতায়াত করতেছে। এমন মল্লিক কাকার ওই মামলাটা যদি আবার নাড়াচাড়া দেয়, চাইলে কাকার মামলা এবার আর কেউ ঠেকাইতে পারবে না। বাবাজি আমি কি কোনো ভুল করছি? এই তো কাকা বুঝতে ফলাইছে। কাকা আপনি যে খুকনের লগে শেয়ারে ব্যবসা করতে গেছিলেন ওইটা কি আমাকে জামাল বাইরে জিগাইছিলেন? না, আসলে হয়েছে কি যে আমি ভাবছিলাম যে সামান্য ব্যাপার, এটা আর কি জিগামু। ঠিকই কইছেন কাকা, আপনার নতুন নতুন টাকা হয়েছে, একটা গরুর খামারের ব্যবসা আপনার কাছে তো সামান্য মনে হইবই। বাবাজি তাইলে এখন আমি কি করুম? কাকা আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে বুঝাই। জান কথা বলেন গিয়ে। দাঁড়াও, আগে সিচুয়েশনটা বুঝে নেই। তাহলে আমি গেলাম। নানু, তোমার পোলারে 2 দিন পর পর গরু কিনতে না করো, আমার দিয়ে খালি গরুটা নাই। আচ্ছা বলুম নে, অন করে চল। ঘরে যাবো, আমার দিয়ে খালি গরু নেই। আমার হাতের অবস্থা দেখো কি করছে, দেখো লাল হয়ে গেছে। ঘরে তো একটা গাধা আছেই, গরুই তো কিনতে হবে। গরু কিনুম না তো কি কিনুম? হ্যাঁ, গরু কিনার কথা কইলেই তো তুমি লাভ দিয়ে ওঠো। আর আমি যে একটা বাইক কিনে দিতে কইছিলাম সেটা তোর মনে থাকে না তো? তোর বাইক চালানোর বয়স হয়েছে না, কলেজের সামনে দিয়া গরু টাইন আনার বয়স হয়েছে। আরে গরু কেনা বেচা করা তোমার ব্যবসা, এটা করুম না তো কি করুম আমি? নানু, তোমার পোলা দেখবা গরুর সাথে থাকতে থাকতে নিচে একদিন গরু হয়ে গেছে। তুই ছাগলের ছাগল, তুই গরুর মর্যাদা কেমনে বুঝবি? না দেখছো, আমার মা এখন ছাগল করছে। আমার মা ছাগল, আমি ছাগলের পেটে হইছি। তোর বাপরে ছাগল কইছে, আমার বইন ছাগল না। বিয়া দিছে এক ছাগলের ঘরে, জন্মাইছে আরেক গাধা। আমার বাপরে ছাগল কইছে। এই অপমানের পর আমার এক মিনিটে বাড়িতে ঢোকা উচিত না। আমি গেলাম। ওই শোন, সাইডটা ভাত খেয়ে যা। শুধু তুমি কইছো দেখা আমি আবার ফিরে আইলাম। তুমি মনে কষ্ট হইবা? কি রান্না করছো? গরুর মাংস রাঁধছি। গরুর মাংস রান্না করছো? তোমার এই গরুর মাংস লাইগা আমি এই বাড়িতে আসি, তোমার পোলার আমি সহ্য করি, নাহলে জীবনে এই বাড়িতে আইতাম না। তোমার পোলার আমি জীবনেও সহ্য করতাম না। ওই তোমার পোলা তোর কি হয়? ও মামা, মামা হইছে দেখা আমার দিয়ে সারাদিন গরুটা নেবো, ভাল লাগে না যে আমার। দিমুনে মাই দেখছো তোমার সামনে মারতেছে মানে। চল ঘরে চল, চল। কি হলো মেম সাহেব? চান্সই তো পেলাম না। আমি এইসবে আর নাই, আমার হাতিয়া দেন। আসল এসা 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 কই?
এসে একটু পাশের বাড়ি গেছে। আমার সাথে মিথ্যা কথা বলবা না। যাও এশারে খুঁজে নিয়ে আসো। এশারে বুঝায় বলবা মজুমদার বাড়ির মেয়েরা অন্য বাড়িতে গিয়ে আড্ডা দেয়। খুঁজে নিয়ে আসো। ভাই মালামাল সব গোডাউনে ঢুকে আইছি, আর আসার সময় খামারে আইছি, সব কিছু ঠিকঠাক আছে। ভালো করছস। একটু সময় কইরা নাদের মাহাজনকে খবর দে। ঠিক আছে ভাই। কাদের মল্লিকের কোনো আপডেট আছে? আমি একটু আগে মনে করাইয়া দিছি, আশা করি কাজ হয়ে যাব। নজির, তোর কি মনে হয়? ভাই না হলে আমরা তো আছি। নজির, তুই ভিতর বাড়িতে যা, গিয়া ভালো মন্দ রান্না করতে কর। এশার খাওয়া দাওয়াতে যদি ঝামেলা হয়, আমেরিকা কিন্তু বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করব। বয়। আর একটু পরিকল্পনা করে কাজ করতে হইব। কাদের মল্লিক তো হাতে আইছে, তার লগে আর কে কে আছে এই বিষয়গুলা খুঁজা বাইর করবি। আপনি যেহেতু আমার উপরে ভরসা রাখছেন, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। যেটা যেভাবে করা লাগে ওটা আমি ওইভাবে করব। আমার এটা কথা কম মেয়েরে পছন্দ হয়েছে? দেখছো তোর পোলা আমার খালি লজ্জা দেয়। সারাদিন মহিলা যারা খাইতে ঘুরা ফেরা করে, তো কি কমু তুই? আমি তোমার সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা কম। কাম করি আমরা বাজারে একটা রেস্টুরেন্ট, নাম দিব কি জানো? মামা ভাগ্নে রেস্টুরেন্ট। তোর বাপে ক জমি টমি বেচছে পুঁজি দিক, তারপর ব্যবসা করবো। টাইলার হয়েছে। আব্বা তো 12 মাস তোমার কাছে হাত পাইতে দিমাগ থাপ্পো। কে কইছে তোর এটা? ও না না ভাই, বাপের নিয়ে এমন কথা কইতে নেই। যা সত্য তাই তো কইছি, ভুল কি কইছি? এই কথা যদি আর কস একদম মা এরকম হাড্ডি ভাঙা দেবে। আচ্ছা ঠিক আছে, আর কম মামা চলো না রেস্টুরেন্টটা দিই। তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোন হোটেলে ব্যবসা করছে? না। তুই নিজে কোন হোটেলে ব্যবসা করছস? না তো, কই না। তুই হোটেলে ব্যবসা সম্পর্কে কিছু জানোস? ওই ছোট মানুষ, ওই কেমনে জানবো? নানু তো ঠিকই কইছে, আমি কেমনে জানো? তাহলে বড় হ, বড় হ, আগে ব্যবসা সম্পর্কে জান, তারপর পুঁজি দিব, ব্যবসা করিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেমনে ব্যবসা শিখবো এটা কও। ওটা হোটেলে 2-4 মাস কাম কর, তাহলে তুই শিখে যাবি। হ্যাঁ তাইলে আর হইস। গরু কবে কিনবা কইও, শান্ত হইব তো। জি আব্বা, সব ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন। এসা আপনাকে ফোন দেয় নাই? আমি জানি না তো আব্বা। জি আমি বলবো। জি জি, আসসালামু আলাইকুম। এসা, তুই সারাদিন কোথায় ছিলি? বাড়িতেই তো ছিল। বাড়িতে ছিল মানে? তাহলে আমি দেখলাম না কেন? ভাই আমি একটু গ্রাম ঘুরতে গিয়েছিলাম। গ্রাম ঘুরতে যাবি ভালো কথা, কিন্তু বাড়িতে তো থাকতে হবে। ভাই আমি বাড়িতে বসে থাকার জন্য 13,800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিমানে চড়ে বাংলাদেশ আসি। এই জন্যই তো বাড়িতে থাকতে হবে, রেস্ট করতে হবে না। ভালো কথা। তুই নাকি আসার পরে আব্বাকে একটা ফোন দিসনি? তো কি হয়েছে? আমি দেইনি তো তুমি কল করে জানিয়ে দিতে। তোমার ভাইয়ের সাথে তো আব্বা সারাদিনই কথা হয়। আব্বার সাথে আমার সারাদিন কথা হয় ঠিক আছে, তাই বলে ঈশার ফোন দেওয়ার দরকার আছে না? এই ছেলে এখানে কি চায়? রাজু তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আর বসবে মানে? এই গ্রামের কারো সাহস আছে আমাদের সামনে বসার? এটা জানিস না? ভাইয়া
ও একটা ছোট বাচ্চা, ওর সাথেও কি তোমার জমিদারি দেখাতে হবে? হ্যাঁ, দেখাতে হবে, কারণ এই বাচ্চা 2 দিন পর বড় হবে। ও তখন এই ফারাক বুঝবে না, আমরা জমিদার আর ওরা গোলাম। তাই এখন থেকে এটা শিখাইতে হবে। ঈশা, ঈশা দাঁড়াও। ওয়ালাইকুম সালাম। বাবা কুপন, আমার একটা ঝামেলা হয়েছে বুঝছো। কি হয়েছে চাচা, আমারে কোন? হয়েছে কি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বুঝছো, তোমার সাথে আমার পার্টনারশিপের ব্যবসাটা আর করা যাবে না। চাচা কোনো সমস্যা হয়েছে? না, হয়েছে কি, ওই আমার পারিবারিক একটা ঝামেলা হয়েছে বুঝছো। তুমি আমার টাকাটা ফেরত দিয়ে দাও। আপনি তো সবই জানেন চাচা, নিজের চোখেই দেখছেন এই খামারের পেছনে সব টাকা ব্যয় হয়ে গেছে। আমারও তো অল্প স্বল্প কিছু টাকা আসিল, আমি তো গতকালই 2টা গরু কিনে নিয়ে আইছি। আপনি কইলে কেমনে হইব চাচা? তোমার তো কইলাম যে আমার একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার কয়টা দিন সময় দাও। আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, এই তোমার যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি কইবা যে তোমার সাথে আমার ব্যবসাটা শেষ, তুমি আমার টাকা পয়সা সব বুঝাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইটা কেমন কথা চাচা? এর সাথে বেশি আমি আর কিছু কইতে পারব না তোমারে। আচ্ছা আমি তাহলে যাই। খোকন, এখানে বসে আছো হচ্ছে? মা তুমি কেমনে বুঝলে আমি আইছি? আমি তো শব্দই করি নাই, তোর ঘুম ভেঙে যাইব। ওরে বাপরে, মায়ের কোনো শব্দ লাগে না। পুতে বাড়িতে আইলে মা এমনিতেই যাই না যায়। তুমি ঘুমাও নাই কেন? ঘুম আসে না রে বাপ। তোরে এমন দেখাইতেছে কেন? কিছু হইছে? তেমন কিছু না, মল্লিক চাচা টাকাটা ফেরত চাইছে। ও মা, তার আবার কি হইছে? টাকা চাই কেন? জানি না। এক কাম কর বাপ, মল্লিকের টাকাটা তুই ফেরত দিয়ে দে। ওই যে নতুন খামারের গরুগুলা বেচা দে। শোন, লস যায় যাক, তারপরও ঝামেলা রাখনের দরকার নেই। হেরে ঠিক আছে, কিন্তু যেই লোক গতকাল আমার আরো টাকা দিতে চাইছিল, সেই মানুষটা আমার আজকে কইতেছে তার সব টাকা ফেরত দিতে। এর কারণ কি হইতে পারে না?